জাতিসংঘ বা পুরো বিশ্ব ট্রাম্পের গাজা নিয়ে নতুন পরিকল্পনার বিপক্ষে। সবার একটি কথা, মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব এবং ফিলিস্তিনিদের গাজাতে রেখেই। যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনিদের সরিয়ে গাজা যুক্তরাষ্ট্র গড়ে তুলবে, নিয়ন্ত্রণ নেবে। তবে এই মতের পক্ষে ট্রাম্প ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যের মতো তার মিত্র দেশগুলোকেও পাশে পাচ্ছে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা। Thousands of Palestinians literally walking through the rubble to try to find their homes and their communities in Gaza. They must be allowed home. They must be allowed to rebuild, and we should be with them in that rebuild on the way to a two-state solution. গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। As far as China is concerned, we are opposed to any attempt to change the demography of the occupied territories. গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে ইউএস প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসলামিক দেশগুলো ইতিবাচক হিসেবে দেখছে না ট্রাম্পের পরিকল্পনাকে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করছে বেশিরভাগ দেশ।